হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7:30 মতন। আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে বাইরে এসে দাঁড়িয়েছিলাম, দেখলাম আজকে বাইরেটা একদম মেঘলা। এরকম ওয়েদার না আমার ভীষণ ভালো লাগে, মেঘলা থাকলে। আসলে অতিরিক্ত গরমে এই মেঘলা ওয়েদারটাই একটু শান্তি দেয়, শুধু একটু বৃষ্টির অপেক্ষা আর কি। আর আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম এই গাছটা না একদম নেতিয়ে পড়েছিল, তবে কালকে অনেকবার জল দেওয়ার পরে আজকে দেখলাম গাছটাতে একটা ফুল হয়েছে আর একটা ছোট্ট কুঁড়ি এসছে। আর গাছটা দেখো কি সুন্দর দাঁড়িয়ে গেছে। তো যে কোনো জিনিসকে একটু ভালোবেসে যত্ন করে রাখলেই সেই জিনিসগুলো ঠিকই থাকে, কখনো নষ্ট হয় না। তো তারপরে ফ্রেশ হয়ে এখন চলে যাব ঘরে আর কি। ঘরে এসে একটুখানি নিজে স্কিন কেয়ার করে নিয়েছি। তারপরে এখন আমি খালি পেটে না প্রত্যেকদিন সকালবেলায় একটু জল খেয়ে নিই, কারণ এই গরমের দিনে না জলটা আমাদের শরীরের জন্য খুবই দরকার। শরীর বলো বা স্কিন বলো, দুটোর জন্যই ভালো। তারপরে চা খাওয়ার পরে আজকে খাটের নিচের বক্সটা একটু খুলেছিলাম, কয়েকটা পর্দা বার করে নিয়েছিলাম। আসলে আমাদের পর্দাগুলো না বেশ অনেক দিন হলো পাল্টানো হয় না, তাই সেই কারণে ভাবলাম আজকে এই পর্দাগুলো বার করে একটুখানি কেচে দিই, তাহলে ওটা পাল্টে এটা আবার আটকে দেবো আর কি। আর তারপরে এখন ঘরের সমস্ত টুকটাক যা কাজ থাকে সেগুলো সমস্ত কিছু করে নেবো। আর বর্মশাই ওদিকে রেডি হচ্ছে বেরোবে, তবে ও না আজকে একটু দেরি করেই বেরিয়েছিল। আজকে যেহেতু শনিবার অতটা তাড়াহুড়ো ছিল না, তাই একটু লেট করেই বেরোবে। আমি আগে বিছানাটা ঝেড়ে নিই, তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো করবো। আজকে ঘরের বেশ অনেকগুলোই কাজ আছে, সেগুলো করতে হবে, কারণ এই অতিরিক্ত গরমের জন্য কিছুদিন হচ্ছিল কোনো কাজই সেইভাবে করে উঠতে পারছিলাম না। তবে আর ফেলে রাখলেও চলবে না, সেগুলো এবার আস্তে আস্তে সমস্ত কিছুই করে নিতে হবে। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে এখন ভাঁজ করে রেখে দেবো। আর তার সাথে আজকে মাদের ঘরে চাদরটাও একটু চেঞ্জ করতে হবে, মাই করে, তবে আমি ভাবলাম যে আজকে আমি করে দিই। আর কালকে তো এই কাচের টেবিলটা মুছেছিলাম, এখন ভাবছি রোজই এই জিনিসপত্রগুলো সরিয়ে একটু একটু করে মুছে দেবো, তাহলে আর একেবারে অনেকটা ধুলো হবে না, অল্প অল্প ধুলো থাকলে সেটা মোছা হয়ে যাবে। তো এটা পোছা হয়ে গেছে, এখন চলে এসেছি মাদের ঘরে। মাদের ঘরে চাদরটাও পাল্টানো হয়ে গেছে। আর আমি না ভাবছি আমাদের পুরো বাড়ির একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা যারা দেখতে চাও আমার কমেন্ট বক্সে ঝটপট করে কমেন্ট করো, আমি খুব তাড়াতাড়ি তাহলে তোমাদের সাথে আমাদের পুরো বাড়ির একটা রুম ট্যুর শেয়ার করব। আর তারপরে আজকে এই কাচের আয়নাগুলো একটু ভালো করে সার্ফ জল দিয়ে মুছছিলাম, কারণ এগুলোও একটু মোছা হয় না, ভিজে কাপড় দিয়ে শুধু মুছলে না পরিষ্কার হয় না, তাই সার্ফ জল দিয়ে ভালো করে মুছে দিয়েছিলাম। তারপরে এখন চলে এসেছি ঘরটরগুলো ঝাড় দিয়ে নেবো। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর একটা করে কমেন্ট করে দিও। তারপরে সব কিছুর পরে না একটু হাঁপিয়ে গেছিলাম, তাই কিছুক্ষণ পাখার তলায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এক গামলা যা পর্দাগুলো কাচার পরে চলে এসেছি এখন ছাদে। আর ছাদে এসে দেখলাম আজকে ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যা জামা কাপড় মেলছে সেগুলো উড়ে উড়ে গিয়ে একটা জায়গাতেই আবার জড়ো হয়ে যাচ্ছে। তবুও অনেক কষ্টে ক্লিপ আটকে মেলে দিয়ে এসেছি আর কি। আর এই গাছটাতে না আজকে দেখলাম একটা লাল রঙের ফুল হয়েছে, এটা আমাদের বিল্ডিংয়েরই একজন। এই ফুলটা দেখে না আমার বেশ ভালো লাগলো, আমিও যদি কখনো এরকম রঙের ফুল দেখতে পাই আমি কিনে নিয়ে আসবো। তারপরে আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই পাউরুটি আর কলা দিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা